গলাটা এত বসে গেছে যে ভয়েস দিতেও ভয় লাগছে। আমি 20 এবং 22 তারিখের ভিডিও এটা। 20 তারিখে মায়ের জন্মদিন ছিল এবং 22 তারিখে মেয়ের জন্মদিন ছিল। এটা মেয়ের জন্মদিনের জন্য করা হয়েছিল। এই কেকটার ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। আসলে দুইটা ছোট বাচ্চাকে সামলিয়ে তারপর কেকের অর্ডার নেওয়া, সেগুলোকে আবার মেনটেন করা আর ভিডিও করা, সব মিলায়ে সব কেকের ভিডিও করা হয় না। তারপরেও চেষ্টা করি, যেহেতু আমার পেজটা একদমই নতুন, তোমাদের সাথে আমার কাজগুলো শেয়ার করার চেষ্টা করি এবং আমার স্মৃতি হিসাবেও থেকে যাবে যে আমি আসলে মানে ডে বাই ডে নিজেকে কিভাবে ইমপ্রুভ করার ট্রাই করেছি, সেগুলোও স্মৃতি হিসাবে থেকে যাবে। এবং দুইটা কেকই কিন্তু ক্লায়েন্ট খুব বেশি পছন্দ করেছে এবং আলহামদুলিল্লাহ ওরা সবাই আমার কেকের টেস্ট খুব পছন্দ করে। নিজের এই ভয়ঙ্কর ভয়েস শুনে নিজেরই কেমন লাগতেছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আমি জানি খুবই মানে বাজে শোনাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় বলে নিই। অনেকে ভাবো যে চিনি ছাড়া কেক আবার কিভাবে হয়। আসলে চিনি ছাড়া বলতে আমাদের কোনো কেকেই সুগার সিরাপ বা আইসিং সুগার ব্যবহার করা হয় না। কেকের বেজে চিনি দেওয়া হয়, সেটাও খুবই সামান্য পরিমাণ, যেহেতু চকলেট অনেক মিষ্টি থাকে আর এই চকলেট সিরাপটা একটা স্পেশাল পদ্ধতিতে তৈরি করা হয়। এখানে আরও অনেক ইনগ্রিডিয়েন্ট যায়, সবগুলো মিষ্টি, এই জন্য খুবই মিষ্টির ব্যালেন্সটা খুবই দক্ষতার সাথে করতে হয়। আর চিনির টেস্ট এবং চকলেটের টেস্ট কিন্তু একরকম হয় না। যখন কেকটাকে এভাবে বানানো হয়, কেকটার টেস্ট অনেক বেশি গুণ বেড়ে যায়। ক্রিমটাকেও খুবই স্পেশালভাবে বানানো হয়, স্পেশাল একটা রেসিপিতে। আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেহেতু লাভ শেপের কেক কখনো করিনি, এখন ভিডিওটা অফ করে, আর আমার একটাই ফোন, দুটা ফোন থাকলে আমি পুরো ভিডিওর ডেকোরেশনটা দেখাতে পারতাম। যেহেতু আমার একটাই ফোন, আমি ভিডিওটা অফ করে গুগল থেকে দেখে তারপর এই লাভ শেপ করে নেওয়ার চেষ্টা করেছি। তোমরা বলো তো কেমন হয়েছে। আর লাভ শেপের কেক আমি কখনো ফিনিশিংও দিইনি, যদিও আমার কেকের ফিনিশিং এখনও খুব বেশি ভালো হয় না, তবে আমি ট্রাই করি 100-100 এফোর্ট দিয়ে ক্লায়েন্টের মন জয় করার। এবং আলহামদুলিল্লাহ, যেহেতু কেকের টেস্ট অনেক ভালো, ছোটোখাটো ভুল হলেও ক্লায়েন্ট সেগুলো ক্ষমা করে দেয়। আর এই কেকটা ক্লায়েন্ট লাল এবং হোয়াইট কালারের মধ্যে করতে বলেছিল। আমি আমার এই প্রথম কোনো মানে এত গাঢ় কালারের কেক করেছি। যেহেতু খুব গাঢ় কালারের কেক করা হবে, এই জন্য আমি প্রথমে পুরো কেকটাকে হোয়াইট বেস করে নিই, যাতে উপর দিয়ে খুবই সামান্য পরিমাণ রেড কালার দেওয়া হয়। আসলে এত গাঢ় কালারের কেক পছন্দ করাই উচিত না, কারণ অনেক বেশি কালার চলে যায়। সবসময় চেষ্টা করবা যে একটু হালকা কালারের কেকগুলো নিতে। এখন এক একজনের এক এক পছন্দ, তবে গাঢ় কালারের কেক করতে আমার খুবই খারাপ লাগে এবং আমি ক্লায়েন্টকে সবসময় বলে দিই যে এখানে ভালো কালার ব্যবহার করা হয়েছে, কিন্তু তারপরেও কালারটা না খাওয়াই ভালো। এটা কিন্তু 1 পাউন্ড কেক ছিল আর ওজন আসছিল 700 গ্রাম। আমাদের কেকের ওজন সবসময়ই বেশি।